আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দেখার অপেক্ষায় আছে ইউনূস কিভাবে দেশ পরিচালনা করবেন। জয়। বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া। ডক্টর ইউনূস আমাদের অহংকারের ধন। জি.এম. কাদের। কোথায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি শেখ হাসিনার? দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখার অপেক্ষায় আছে ইউনূস কিভাবে দেশ পরিচালনা করবেন। জয়। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনূসের দায়িত্ব নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছি। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচ ভেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছে। আমার বন্ধু দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। জয় আরো বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জীবন দিয়েছেন। সেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন। সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে এ বিষয়ে উপস্থাপকের প্রশ্ন জবাবে জয় বলেন, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আমাদের সুশীল সমাজ অনেকদিন ধরে চাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তিনি এখন সেই সুযোগটা পাবেন। তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই, আমি দেখার অপেক্ষায় আছি। কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। জয় আরো বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্রু হলো, তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল। শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন। 15.5 বছর যাবৎ দোদণ্ড প্রতাপের ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকের ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়নি। সোমবার বৈষম্য বিরোধী ছাত্রের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। রবিবার সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় 100 জন মানুষ নিহত হয়, বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে, কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে যাবে শক্তি প্রয়োগ করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছিলেন যে এটি আর সামাল দেওয়া যাবে না। তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেন, রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদস্যের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। সেনাবাহিনী সূত্রে বিবিসিকে জানতে পেরেছে, সোমবার বেলা 11টার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন। সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলা পৌঁছেছেন। এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান। কর্মকর্তাদের সাথে কথা বলে বিবিসি বাংলা বুঝতে পেরেছে শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছেন। দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুতিও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি আহ্বান জানান। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারি পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয়ের বার্তা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারে। শেখ হাসিনা যারা দালালি করেছেন এই দেশে অত্যাচার অনাচার করার জন্য, তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশে দালালি করতে চেষ্টা করবেন। সমাবেশে সভাপতির বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রাশিয়া। দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করেছে দেশটি। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকার দেশটির দূতাবাস এক বিবৃতিতে এই অভিমত জানান। বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে সরকার বিরোধী ছাত্র বিক্ষোভের ঘটনায় নিহত দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হয়নি। বাংলাদেশে যে কোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির উপর কাজ করে সেটা হলো তা দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেন যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ডক্টর ইউনূস আমাদের অহংকারের ধন। জি.এম. কাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বুধবার এক বিবৃতিতে অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। জি.এম. কাদের বলেন, জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনূস আহমেদের অহংকারের ধন। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের, ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা তিনি প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ডক্টর ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। দেশের বর্তমান বাস্তবতায় তাই তার কোনো বিকল্প হয় না। জাতীয় পার্টি ডক্টর ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনাখুনি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের খবর আসছে। দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়ার জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জি.এম. কাদের। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কোথায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি শেখ হাসিনার? বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সবার আগে লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হয় তার থমকে গেছে। এ কারণে এখনই তার ভারতের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা এখন তার অন্য বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, বেলারুস, কাতার, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানায়, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত হয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং হিন্দেন পৌঁছানোর আগে তার সহযোগীরা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব এবং লেবার পার্টির এমপি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সোমবার লন্ডনে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এবং জানমালের ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেছে। দেশের জনগণ ঘটনাগুলি জাতিসংঘের নেতৃত্বে একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের অধিকারী। যুক্তরাজ্যের নিয়ম অনুসারে দেশের বাইরে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা সম্ভব নয় এবং সমস্ত আশ্রয়ের দাবিগুলি কেস বাই কেস ভিত্তিতে সমাধানে বিবেচনা করা হয়। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা? ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রের উদ্ধৃত করে জানিয়েছেন, শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসেবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়।